আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অষ্টম শ্রেণী মাদ্রাসা বোর্ড অনলাইন ক্লাস প্রথম অধ্যায় প্যাটার্ন থেকে। হ্যাঁ ভাই দেখো, স্বাভাবিক সংখ্যার যোগফল, স্বাভাবিক সংখ্যার যোগফল যদি এরকম পাটিগণিতের অষ্টম শ্রেণী ক্লাসের প্যাটার্ন থেকে যদি এরকম মানে প্রশ্ন এসে থাকে স্বাভাবিক সংখ্যার স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল, তো ভাইয়া দেখো যদি এরকম কোনো প্রশ্ন এসে থাকে তাহলে সর্বপ্রথম যে কাজটা তোমার থেকে করতে হবে জিনিসটাকে খেয়াল রাখো। প্রথমে স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফলের ক্ষেত্রে তোমার থেকে প্রথমে যে বিষয়টি জানা থাকতে হবে, যে বিষয়টি আয়ত্ত থাকতে হবে, সেটা হচ্ছে হ্যাঁ ওই সূত্র কি সূত্র হচ্ছে প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা ইন্টু পদ সংখ্যা ডিভাইডেড বাই 2। বুঝছো? হ্যাঁ ভাইয়া, তোমরা তো একটু করে খেয়াল করো। এই এই অধ্যায় থেকে যদি এরকম অঙ্ক এই ক্যাটাগরিতে এই সিস্টেমে, অর্থাৎ এই যে ধরনের অঙ্কগুলো আসবে, যে নিয়মে আসলে আসুক, অর্থাৎ এই ধরনের অঙ্কের ক্ষেত্রে এই ক্যাটাগরিতে এই সিস্টেমে এই পদ্ধতিতে এই নিয়মে যে অঙ্কগুলো আসবে ইনশাল্লাহ তোমরা কি সলভ করতে পারবা। বা একটু করে খেয়াল করো, জাস্ট একটু করে খেয়াল করো, একটু করে খেয়াল করলে তোমরা এই ধরনের অঙ্ক ইনশাল্লাহ কি অবশ্যই কি সমাধান করতে পারবা। এবার আমরা প্রশ্নের মধ্যে আসি। এবার প্রশ্ন বলছে যে 1 থেকে 10 পর্যন্ত ক্রমিক সংখ্যার যোগফল বের করো। অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত ক্রমিক সংখ্যার যোগফল বের করতে বলছি। হ্যাঁ, আমরা লিখছি আমরা 1 থেকে 10 পর্যন্ত ক্রমিক সংখ্যার যোগফল আমরা ওই যোগ দিয়ে সাজিয়ে নিলাম, ঠিক আছে। আচ্ছা, যেহেতু সাজিয়ে নিলাম তাহলে এখন আমার থেকে সূত্র ইউজ করতে হবে। হ্যাঁ ভাই দেখো, তো যেহেতু বলছে স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল যেহেতু বের করতে বলছে, তো ওই যে বলছিলাম যে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটি হচ্ছে সূত্র ইউজ করতে হবে। হ্যাঁ ভাইয়া দেখো, সূত্র কি? অর্থাৎ সূত্র হচ্ছে প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা ইন্টু পদ সংখ্যা ডিভাইডেড বাই 2। তাহলে প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা ইন্টু পদ সংখ্যা ডিভাইডেড বাই 2। ক্লিয়ার? এবার আসো তাহলে। তো এখন আমরা সূত্র অনুযায়ী মানটা প্রয়োগ করব। ক্লিয়ার? খেয়াল করে এবার। তো সূত্রের মধ্যে প্রথমে কি আছে? প্রথম সংখ্যা। ভাইয়া প্রথম সংখ্যা মানে কি? প্রথম সংখ্যা বলতে এই সংখ্যাগুলোর মধ্যে যে সংখ্যাটি প্রথমে আসে, ঠিক আছে, যে সংখ্যাটি প্রথম দিক থেকে প্রথম আসে ওই সংখ্যা আমি প্রথমে উল্লেখ করব, ঠিক আছে। প্রথম সংখ্যা বলতে এই একটা উল্লেখ করছি, ঠিক আছে। এবার খেয়াল করো ভাইয়া, প্লাস এই প্লাসটা এখানে বসছে। আবার এখানে আছে শেষ সংখ্যা। শেষ সংখ্যা কি ভাইয়া? এই সংখ্যার মধ্যে যে সংখ্যা সবচেয়ে সবার শেষে, তাহলে ওই সংখ্যা বসবে তাহলে, ঠিক আছে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে 10 বসেছি, ঠিক আছে। এই ইন্টু বসছে পদ সংখ্যা। ভাই পদ সংখ্যা মানে কি? পদ সংখ্যা বলতে যে সংখ্যাগুলোর মধ্যে যতটি সংখ্যা আছে, অর্থাৎ এইগুলোর মধ্যে, অর্থাৎ এই যোগফলের মধ্যে, এই যেহেতু যোগফল এই ক্রমিক সংখ্যার মধ্যে, ঠিক আছে, ক্রমিক সংখ্যার মধ্যে যতগুলো সংখ্যা আছে অতগুলো হচ্ছে পদ সংখ্যা। ক্লিয়ার? তাহলে এখানে কয়টি আছে? 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা আছে ভাইয়া। তাহলে এখানে 20টা থাকলে, মানে 20টা সংখ্যা থাকলে তোমরা এখানে পদ সংখ্যার মধ্যে 20 দিবা। 10 থাকলে পদ সংখ্যার মধ্যে 10 আনবা। হ্যাঁ, 30 আসলে পদ সংখ্যার মধ্যে তোমরা কি আনবা? 30 আনবা, ঠিক আছে। ক্লিয়ার? তাহলে এখন যেহেতু 10 আছে, তাহলে আমরা পদ সংখ্যার মান লিখবো 10। ক্লিয়ার? আচ্ছা, ডিভাইডেড বাই 2। এবার খেয়াল করো, তাহলে একের সাথে 10 যোগ করলে, হ্যাঁ, একের সাথে 10 যোগ করলে কত হবে? 11 হবে। এই ইন্টু বসছে, ঠিক আছে, এই 10 বসছে, 10 মানে এটা পদ সংখ্যা, ঠিক আছে। ক্লিয়ার? এই বসছে 10, ঠিক আছে, ডিভাইডেড বাই 2। এবার আসো ভাই, খেয়াল করো। হ্যাঁ ভাইয়া, জাস্ট একটু করে খেয়াল করো। তোমরা আমি তোমাদেরকে এখন এই সিস্টেমটা, এই অঙ্কের নিয়মটা আমি তোমাদেরকে এমন দুই পদ্ধতিতে, দুই নিয়মে এমনভাবে দেখাই দিব যাতে সহজভাবে তোমরা বুঝতে পারো, ঠিক আছে। যারা অঙ্কের ক্ষেত্রে একটু ভালো পারে, যারা একটু কম পারে, আমি দুই দিক চ্যাপ্টার ইনশাল্লাহ কি তোমাদের মধ্যে আলোচনা করবো ইনশাল্লাহ। একটু খেয়াল করো। তাহলে এই 10কে যদি আমি 2 দিয়ে ভাগ দিই তাহলে আমরা কত পাচ্ছি? 5 পাচ্ছি, ঠিক আছে। আবার খেয়াল করো, 10কে যদি আমি 2 দিয়ে ভাগ দিই, 10কে 2 দিয়ে ভাগ দিলে আমরা 5 পাচ্ছি। হ্যাঁ, এই 5 দিয়ে আবার 11কে গুণ দিবা। ক্লিয়ার? এই 5 দিয়ে 11কে গুণ দিবা। তাহলে 5 দিয়ে 11কে গুণ দিলে আমরা পাচ্ছি কত? 55। ক্লিয়ার এবার? আচ্ছা ভাইয়া, জাস্ট আরেকটু করে খেয়াল করো। আমি যে তোমাদেরকে বলছিলাম যে 10কে 2 দিয়ে ভাগ দিলে 5 আসবে, এই 5-এর সাথে 11 গুণ, হ্যাঁ 55 পাইছি। এখন জাস্ট একটু করে খেয়াল করো, যারা একটু এই ধরনের অঙ্ক পারো না, অর্থাৎ 10কে 2 দিয়ে ভাগ, হয়তো এখানে অনেক শতক অঙ্ক থাকতে পারে, হাজার থাকতে পারে, বা ভাগ দিতে বা কষ্ট হয়, বুঝতে কষ্ট হয়, জাস্ট তোমরা এই নিয়মটা ফলো করবা। কিভাবে? খেয়াল করো, এই 11-এর সাথে 10 গুণ করবা,
ঠিক আছে? 11-এর সাথে 10 গুণ করবা। তাহলে 11-এর সাথে হ্যাঁ, এই সিস্টেম নিয়মটা আমি এই সাইডে করছি। ভাই একটু করে খেয়াল করো, দেখো। এই 11-এর সাথে 10 গুণ করবা, ঠিক আছে? 11-এর সাথে 10 গুণ করলে আমরা পাচ্ছি কত? 110 পাচ্ছি, হ্যাঁ? আর এদিকে আছে ডিভাইডেড বাই 2। তো এখন 110-কে 2 দিয়ে ভাগ দিলে 55 পাচ্ছি ভাইয়ের। এখন তোমরা বুঝছো এখন? তাহলে এখন তোমরা এই সিস্টেমে করলেও 55 আসছে, এই নিয়মে করলেও 55 আসছে। এ দেখছো এবার? তাহলে তোমরা 2 রকমই করতে পারবে। হ্যাঁ, যারা একটু ওই মানে অঙ্কের ক্ষেত্রে দুর্বল, আমি তাদেরকে তা একটু অঙ্কের মধ্যে গভীরে ঢুকি, একটু খেয়াল করো। এই যে আমি 10-কে 2 দিয়ে ভাগ দিয়ে 5 পাইছি, আর যারা 5-কে 11-এর সাথে গুণ করতে একটু কষ্ট হয়ে যায়, তোমরা জাস্ট করবা, মানে এক কাজ করবা এখানে। যদি এখানে একক সংখ্যা থাকে আর যদি এখানে দশক সংখ্যা থাকে বা শতক আসুক, বুঝছো? তো তুমি এক কাজ করবা, এই 5-এর সাথে 1 যোগ দাও, তাহলে 5-একে 5, আবার এখানে আবার এই 5-এর সাথে 1 গুণ দাও, না গুণ হবে যে, যোগ হবে না, গুণ হবে যে। তাহলে 5-এর সাথে 1 গুণ দাও, তাহলে 5-একে 5, আবার এই 5-এর সাথে এই 1-এর গুণ দাও, তাহলে 5-একে 5, তাহলে 55। বুঝছো এখন ক্লিয়ার? অর্থাৎ তোমরা জাস্ট ভাইয়া একটু করে খেয়াল করো, তোমরা এই ধরনের অঙ্ক স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল প্রথমে সূত্র ইউজ করতে হয়, তারপরে প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা ইন্টু পদ সংখ্যা ডিভাইডেড বাই 2, অর্থাৎ এই ধরনের অঙ্ক ভাই তোমরা একটু জাস্ট একটু খেয়াল করো। এই এমসিকিউ হোক, সিকিউ হোক, সংক্ষিপ্ত হোক, হ্যাঁ, বা সৃজনশীল হোক, বা যে ধরনের অঙ্ক আসলে আসুক, তোমরা ভাইয়া সলভ করতে পারবে ইনশাল্লাহ।